Very good morning. Welcome back to our channel. Welcome to another vlog of আমাদের রোজ নাম চারিনি আবার সে পেছন দিকেই চলে যাচ্ছে। ভিডিও শুরু হচ্ছে পশ্চাৎ দেশ দেখিয়ে চলে যাচ্ছে। মর্নিং। কিন্তু কথা হচ্ছে যে আমাদের এখন বেরোতে হবে, আমার দেরি হয়ে গেছে অলরেডি, তো আমি জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। দেখতে হয় পরে তুমি দর্শকদেরকে পেছন দিকে যে মুখ দেখিয়ে চলে যাবে, এই কিরকম অন্যায়ের কথা। বেরোতে হবে, আমি একটু তাড়ায় রয়েছি, সেই জন্য এই জন্য আমি গতকাল বলেছিলাম যে কর্নফ্লাওয়ার খেতে। একেও এক চামচ কর্নফ্লাওয়ার খাইয়ে দাও, কারণ এর বেশি প্রয়োজন। কাল থেকে কর্নফ্লাওয়ার করে আমি চলেছি। কর্নফ্লাওয়ারের ডিস্ট্রিবিউটরশিপ নিয়েছি, তুমি আমার প্রথম কাস্টমার। তাহলে আমার জন্য কাটলেট বানিয়ে দাও কর্নফ্লাওয়ার। খালি খাই 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 খাই, তাই না? খেলে ভালো জিনিস খাবো, শুধু কর্নফ্লাওয়ার খাবো কেন? কাটলেট বানিয়ে উচ্ছে সেদ্ধ করে খাওয়াবো। হ্যাঁ, ওই তো হবে না। আজকে ভালো টিফিন আছে, ছাতুর পরোটা। যত পরোটা, তেলে ভাজা, ভুজিয়া, ওই সবই যত না না, তা কেন, একটুখানি তাও তো বাইরে খাবার তো কিছু খাচ্ছি না, আমি তো বাইরেই খাবার খাচ্ছি। সে কে জানতে যাচ্ছে, কে দেখতে পাচ্ছে আমরা যে কে যাচ্ছি। না রে, তুমি টিফিন করে দিচ্ছ সেটাই খাচ্ছি, আবার এসে সেই বাড়িতেই তো খাচ্ছি। তার মাঝখানে কেউ যদি কিছু খায় আমাকে বারণ আছে, আমাকে অর্ডার করতে পারবে না, অর্ডার তোমার বল বলবে না খেতে আপনাকে দেবো না। পয়সা নেই, অর্ডার করতে গেলে পয়সা দিতে হবে। কেন? ওই তোমাদের পাশে মন্দির আছে, ওখানে ভান্ডারা। আমি মন্দিরে যাই না তো এখন আর আমার খাওয়া হচ্ছে না, ঘিয়ের বেশ লটপটে বেশ হালুয়া ওটার কথা আগে আনতে, ঝাল ঝাল সুজি। যাবো, আবার যাবো নিশ্চয়ই, আমার দিন হোক তখন আবার নিশ্চয়ই যাবো। আচ্ছা কি আপনি এখন কথা আমি বলছেন? রেডি হয়নি, আমার দেরি হয়ে যাবে। তো এদিকে এদিকে কি যেন বলার ছিল, ও আচ্ছা, ঝলমলে রোদ হচ্ছে, আবার বলছে তো ঠান্ডা পড়তে শুরু করবে, বাড়বে, ভালোই হবে, ঠান্ডা পড়ুক। আর এখানে ওই ধনের যে বীজগুলো দিয়েছিল সেইগুলোর বেশ ভালো চারা হয়েছে, দেখাচ্ছি দাঁড়া। এই যে এগুলো হচ্ছে ধনে ভিজিয়েছিল দিওয়ালির সময়, দিয়েছিল মাটিতে ছড়িয়ে চন্দ্রিমা। তো বেশ চারা হয়েছে আস্তে আস্তে, কচি কচি চারা। আর ভোরবেলা বেশ একটা সুন্দর গন্ধ বেরোয়, পুরো ধনে পাতার একটা গন্ধ বেরোয়। এই তুলসী গাছটা এখানে, এগুলোকে এবার শীতকাল পেয়ে হলে এগুলোকে ছাঁটাই করব, বড় হয়ে গেছে অনেকটা। আর আকাশটাও আজকে অনেকটা ক্লিয়ার, নীল আকাশ, পুরো রোদ ঝলমলে। আর ব্রেকফাস্ট আমি এখনো করিনি, করবো। আমি ওই একবারে ছাতুর পরোটাটাই, ওটাই আমি খেয়ে নেবো, রেখেছি, ওটাই আমার ব্রাঞ্চ হয়ে যাবে। তো এই আপডেট। আর কালকে তো প্রোগ্রাম ভালোই হয়েছে। আর এই যে যাচ্ছেন ইনি, জল গুছিয়েছে, সব নিয়েছে, তোমার আকার এগুলো সব নিয়ে নিয়েছো? আচ্ছা, সসের ওটাকে ভালো করে মুড়ে নিও, ওটাতে সস আছে। তো ছাতুর পরোটাটার সঙ্গে আচার দিয়ে খেতে ভালো লাগে, তো একটা আচার অর্ডার দিয়েছি, পাঞ্জাবি আমের আচার। এসে যাবে একটু পরে, কিন্তু ততক্ষণ তো বেরিয়ে যাবে, নইলে ওকে দিয়ে দিতাম। না এখনো এলো না, নইলে তোমাকে দিয়ে দিতাম ছাতুর ওই যে আচারটা, তাহলে তুমি টেস্ট করে দেখতে পেতে। আচ্ছা ঠিক আছে, নেক্সট ডে করবো, তাতে কি আছে, কোনো অসুবিধা নেই। আজকের জন্যই তো, ওই জন্য তো সব তাড়াহুড়ো একসঙ্গে সব পড়ে গেল, ওই জন্য তো অর্ডারটা করলাম যাতে। ঠিক আছে, হয়ে যাবে, আবার না হলে রেখে দেবে রাত্রে এসে যদি খাই তাহলে। সেইটাই হচ্ছে গল্প, ঠিক আছে। আমাকে আর ওই আলুর পরোটাটা করতো ওটা ঠিক, আর একটু ধনে পাতা হলে এটার মধ্যে মাখলে ভালো লাগবে, একটু ধনে পাতা দিয়ে করলে ভালো লাগবে। আমারও মুখে জল চলে এসে, আমি ড্রুলিং। তো আমি আচারটা আসুক, তারপরে এটা টক দই দিয়ে রায়তা করেও খাওয়া যায়, রায়তা দিয়ে, দুটো দিয়েই ভালো লাগে, তো দুটোই ট্রাই করব। আর ঘিয়ে ভাজা, তো ওটা বেশ আমাদের নর্থ নর্থ ইন্ডিয়ান স্টাইল হয়ে যায়। হয়ে গেছে ওটা কমপ্লিট। কি হলো? কিরম দেখাচ্ছে? হয়নি তো? কই, কি হয়নি? মাঝপথে কেটে গেছিল। আবার বসিয়ে দিচ্ছি, দাঁড়া আমি করে। চন্দ্রিমা বেরিয়ে গেছে, আর আমি ফ্লিপকার্টে যে অর্ডারগুলো দিয়েছি সেগুলো এসে যাবে, অলমোস্ট এসেই গেছে, প্রায় কাছাকাছি। তো আজকে একটু আচার দিয়েও ট্রাই করব। আর এখন ওই ওকে বলতে বলতে আমার আরো খিদে বেড়ে গেল, তো এসে যাক, তাহলে আমি আমারটাও বানিয়ে নেবো, একবারে খেয়ে নেবো। আর এদিকে একটা খবর পেলাম, জানতাম না, এবছর আমাদের বন্দে মাতারাম, যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে বঙ্কিম, মানে, আর এবারে একটা মানে
খবর পেলাম না, আমি জানতাম না, আমাকে ইনফরমেশন ছিল না যে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আমাদের জাতীয় সঙ্গীত যেটা বন্দে মাতরম, তো সেটার 150 বছর পূর্তি, তো সেটা নিয়ে অনেক অনুষ্ঠান হচ্ছে। তো মনে হলো যে আমিও একটা ভিডিও বানাই গানটা বাজিয়ে, দেখি যদি সম্ভব হয় সেটার একটা বানাবো। সো আমার ব্রাঞ্চ রেডি হয়ে গেছে এবং আচারটা বেশ সত্যিই বেশ টেস্টি, একদম পারফেক্ট পাঞ্জাবি যে আমের আচার হয়, একদম ঝাল নয়, যেটা চন্দ্রিমা ভয় পাচ্ছিল যদি ঝাল হয় খেতে পারবেন, একদম পারফেক্ট। আমার তো বেশ হেভি লেগেছে আচারটা। আর এই যে এখানে রেডি হয়ে গেছে, বেশ আমার মুখে এখন জল বেরোচ্ছে। এই যে এখানে রেডি, পরোটা একটু বেশি হয়ে গেছে, 4টে, জানি না পারবো কিনা, একদম ঘিয়ে লাতপাত, ঘি মে লাতপাত যাকে বলে একদম হিন্দিতে। আর এখানে আছে রায়তা, তার সঙ্গে জিরে ভাজা আর ভুজিয়া, পারফেক্ট। আর এই যে সেই স্পেশাল পাঞ্জাবি আচার, এখন খেয়ে দেখি টেস্ট করে তোমাদের সামনে এটা ফার্স্ট বাইট নিই। পারফেক্ট। একটু আচার নিই, আচার দিয়ে আগে খাই। পরোটাটা মুখে দিয়ে মানে আচারের সঙ্গে আমার স্কুলের কথা একদম মনে পড়ে গেল। আমার স্কুলে যারা অবাঙালি বন্ধুরা আসতো, তারা ঠিক যে পরোটার এবং আচারটা যখন আমার শেয়ার করে দিত আমার সঙ্গে, একদম খেতে লাগতো, একদম পারফেক্ট সেটা টেস্টটা হয়েছে। টু গুড, টু গুড। সো স্নান করা হয়ে গেছে, এখন 1:30 বাজে, স্নান পুজো হয়ে গেছে। আর কি বলবো, তো খাওয়ার পরে একদম মানে যেটাকে বলে আত্মা তৃপ্তি হয়েছে, মানে তৃপ্তি লাভ করে আত্মা, মানে এতটা ভালো লেগেছে খেয়ে। 4টে পরোটা, মোটা মোটা পরোটা, মানে অনেকটাই কিন্তু হেভি ছিল আচার দিয়ে, মানে মন খুশি হয়ে গেছে। অনেকদিন পর এরকম আত্মা তৃপ্ত খানা, হিন্দিতে বলবে, তো খুবই খুশি। রোজ রোজ খেলে সেটা হবে না, মাঝে মাঝে এরকম এক আধ দিন এরকম একটু না খেলে হয় না। তো আর একটা এবার ওই আলুর পরোটা, যেটা আমার অন্যতম প্রিয়, যেটা আমার মায়ের হাতের আলুর পরোটা, মানে করেছিলাম কিন্তু সেই টেস্টটা আমি পাচ্ছি না। মানে এটা ঠিক পাঞ্জাবি যেরকম মোটামুটি ওরকম না, একটা আলাদা ওই ভাজা মশলা দিয়ে করতেন। তো ওইটা আমি ট্রাই করবো, ওটা হয়ে যাবে, তো বারবার ট্রাই করতে করতে এসে যাবে, ওটা আমি একবার করবো। তো ওইটা যদি স্বাদটা পেয়ে যাই, মানে ওটা 5 বছর ধরে আমি স্বাদটা খুঁজে বেড়াচ্ছি ওই আলুর পরোটাটা, কিন্তু আজকে এটা খেয়ে সত্যি একদম পুরো মন ভরে গেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে এসেছি ছাদে। আজকে অনেকদিন পর একদম ক্লিয়ার স্কাই, মানে একদম নীল আকাশ, যেরকম শীতকালে হয়, একদম ক্লিয়ার স্কাই পুরো, আর সূর্যাস্ত যাচ্ছে। তো এই ওয়েদারটাই, শীতকালের ওয়েদারটা, মানে এর মতো সুন্দর আর কিছু হয় না। শীতকাল ইজ বেস্ট, যে যতই বলুক, আমার কাছে শীতকাল ইজ দ্য বেস্ট সিজন। অ্যান্ড সেকেন্ড বেস্ট হলো বর্ষা। এবারে বর্ষা ভরিয়ে প্লাবন করে দিয়েছে, কিন্তু একটা জিনিস যেটা সেইভাবে বন্যার খবর পাইনি, হয়তো হয়েছে বন্যা, কিন্তু সে একদম যেরকম দেখে আনি পুরো বন্যায় পুরো একদম দুর্গত সব বাড়িঘর পুরো ভেসে গেছে, সেইটা জানি না হয়েছে কিনা, কিন্তু খবরে তো নিউজে আমরা কিছু পাইনি সেরকম। হয়েছে কিছু পকেটসে, বাট সেইভাবেই ডেন্সলি। আর এখন তো আমাদের সারা ভারতবর্ষে, স্পেশালি ওয়েস্ট বেঙ্গলে SIR চলছে, স্পেশাল ইন্টেন্সিভ নাই রিভিশন, এরকম কিছু একটা নাম। SIR যেটা ভোটার তালিকা সংশোধন, যেটা, হ্যাঁ, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। তো এটা তো সবাই মানে অফলাইনে বাড়ি বাড়ি গিয়ে হচ্ছে। তো আজকে আমি একজন নিউজ অ্যাঙ্কার চ্যানেলের, তার একটা ফেসবুক এটাতে দেখলাম যে অনলাইনেও শুরু হয়েছে। আমাদের ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট আছে, সেখানে অনলাইনেও এটা করা যাচ্ছে। তো আমি সেটা চেক করেছি যে হ্যাঁ, ওখানে হচ্ছে। কিছু টেকনিক্যাল প্রবলেম আমি ফেস করেছি, সেটা বলছি। তো তার আগে দুটো জিনিস, অনলাইনে যদি কেউ করতে চায়, আগামী দিনে নিশ্চয়ই এটা অনলাইনে তো হবেই, এবং তার জন্যে মোবাইল দিয়ে রেজিস্টার করতে হবে, একটা মোবাইল নাম্বার দিয়ে, তাহলে তুমি লগ ইন করতে পারি। ECI.gov.in এটা হচ্ছে ওয়েবসাইট।
নেট মানে লাইনটা কেটে গেছিলো। তো eci.gov.in এখানে গিয়ে লগ ইন করতে হবে। আর তারপরে যেরকম অন্যান্য আধারের সঙ্গে যেরকম মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, তো এখন এইটাকেও লিঙ্ক করে নিতে হবে ভোটার আইডি কার্ডকে। তো চন্দ্রিমার যখন ওই অ্যাড্রেস চেঞ্জ করেছিল তখন আমিও আমাকে একটা ফর্ম নিয়ে আমি বলেছিলাম ছবিটা চেঞ্জ করব আমার, কারণ এখন ওই নতুন যে ভোটার আইডি কার্ড হয়েছে সেটা পুরো কালার ভোটার আইডি কার্ড, আগের মতো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নেই। তো আমিও ভেবেছিলাম যে আমার সেই 2004 সালে সেই ছবি সেটাকে চেঞ্জ করব, কিন্তু সেটা চেঞ্জ হয়নি, কিন্তু আমার মোবাইল নাম্বারটা আপডেট লিঙ্কড হয়ে গেছিলো। তো যাদের করা নেই মোবাইল নাম্বার লিঙ্ক, তাদের ওখানে দেখবে অনলাইনে ঢুকে গিয়ে রেজিস্টার করে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে যেরকম করে রেজিস্ট্রেশন করে একটা ফর্ম নাম্বার 8 আসবে, সেইখানে মোবাইল নাম্বার লিঙ্ক করার অপশন আছে, সেইটা দিয়ে সেটা করে নেবে। এবং তারপরে ওখানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR বলে 2026-এর এটা আছে, অনলাইন এটা আছে, সেখানে গিয়ে যাদের 2002-এর লিস্টে ছিল তারা একরকম মানে সেটা দিয়ে করবে, পরপর ওখানে সব লেখা আছে সবটাই। এবার আমার যেটা হচ্ছে, আমার যেহেতু 2002-তে আমার ভোটার কার্ডের নাম ছিল না, তো আমি সেকেন্ড অপশানটা আমার বাবা মায়ের এটা দিয়েছিল, তো সেখানে তাদের ডিটেলসটা সবটা আমি বার করেছি, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, তখন যে আমাদের অ্যাসেম্বলি যেটা ছিল সিট ছিল সেটা এখন চেঞ্জ হয়েছে, তখন যেটা ছিল সেটাও সব দিয়েছি। সবগুলো দেওয়ার পরই ঠিকঠাকই দিয়েছি, কারণ তাদেরই ডকুমেন্টস বার করে সেখানে লেখা আছে যে 2002-এর লিস্টটাতে আছে কিনা সেটা চেক করার জন্য, সেখানে সবটাই আছে। তো সেটা যখন দিচ্ছি তখন বলছে রেকর্ডস নট ফাউন্ড, আমার বাবারটাও দেখলাম, মায়েরটা দেখলাম, দুটোই দেখলাম। হয়তো সেটা আজকে নতুন বলে হয়তো কিছু টেকনিক্যাল এরার হচ্ছে, তো সোমবার অবধি দেখি। এবং যে যার আমি এটাতে দেখলাম সেই যে নিউজ অ্যাঙ্কার যিনি, তো তারও সেম প্রবলেম হয়েছে। তো সেটা দেখা যাক, নিশ্চয়ই সেটা আরও অনেকেরই হয়েছে, তাহলে এখন হয়তো রেকর্ডস আপডেট হয়নি, সবে চালু হয়েছে বলে এটাও হতে পারে। তো সোমবার অবধি দেখি। আর চন্দ্রিমা ফিল্ডে ওরটা একবার চেক করবো, ওরটা দেখি দেখাচ্ছে। আমাদের দুজনের সেমই অবস্থা, 2002-তে আমাদের দুজনেরই নাম ছিল না, তো ওটা একবার চেক করে নেব। আর এখানে রোদ ঝলমলে সন্ধ্যের আকাশ, এই দিকটা নীল, ওদিকটাতে একটা আবঝা আলো। এখানে পাখিরা সব নিজেদের বাসায় ফিরে যাবে। বেশ আর একটু ঠান্ডা পড়ুক বলছে, তো আরো ঠান্ডা পড়বে, 2-3 ডিগ্রি করে নেমে যাবে এর মধ্যে শুনছি। ভালোই, তাহলে আমার শীতকাল বেশ ভালোই লাগে, আই এনজয় উইন্টার। আগের দিনগুলো তোমরা ওই ভিডিওতে আমি যে সেক্টর 5-এর কথাটা বলছিলাম একদম বাড়ির পাশেই, সেটা ফগের জন্য যতটা পরিষ্কার ছিল না, মেঘলা। আজকে দেখো একদম ক্লিয়ার দেখা যাচ্ছে এইসব সেক্টর 5-এর বিল্ডিংগুলো। কোনটা কি সেটা এক্স্যাক্টলি, এই যে যেটাতে টাওয়ার আছে এটা আমি যতদূর জানি IBM-এর মিলেনিয়াম সিটি, এটা আগে ছিল, এখন কি নাম হয়েছে জানি না, সেটা ছিল IBM-এর মিলেনিয়াম সিটি, এই নাম ছিল। আর এইদিকে এই যে হচ্ছে এটা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, GSI, এটা রং হচ্ছে। আর তার পাশে এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ আছে, এই বাড়িটার জন্য আরো দেখা যাচ্ছে না, আমাদের আরো অফিসগুলো দেখা যেত। এটা হচ্ছে মধ্য শিক্ষা পর্ষদ, এটা হচ্ছে এটা ডেটা সেন্টার অফিস, নামটা ভুলে যাচ্ছি। এই যে এটা হচ্ছে বিকাশ ভবন, তারপরে সেচ ভবন, এইগুলো সব এখানে আছে। ওখানে আর একটাও অফিস, এটা কিসের সেটা জানি না, এদিকে বোঝা যাচ্ছে না। আর এখানটাতে এই যে গাছের পেছনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নেওয়াটিয়া অলটেয়ার বলে একটা যে হোটেল আছে, এটা দেখা যায় নেওয়াটিয়া কনভেনশন সেন্টার, সেইটা। আর এই যে এখান থেকে আমাদের কলকাতা বিমানবন্দরে প্লেন ল্যান্ড করছে, এটা এয়ার ইন্ডিয়া মনে হচ্ছে, নাকি বোঝা যাচ্ছে না। একটা এয়ারপোর্টের তো রানওয়েতে যারা জানো যে দুটো মুখ থাকে, আইদার নর্থ সাউথ কিংবা ইস্ট ওয়েস্ট। আমাদের কলকাতা এয়ারপোর্টের হচ্ছে নর্থ সাউথ বাউন্ড রানওয়ে, তো এটা হচ্ছে সাউথ বাউন্ড।
এটা সাউথের দিক থেকে যে প্লেনগুলো ল্যান্ড করছে, তো সেটা হচ্ছে এটা একদম কাছেই, আর কয়েক সেকেন্ডের মধ্যেই টাচ ডাউন করবে। এই যে আরেকটা প্লেন আসছে, এটা হচ্ছে দক্ষিণ দিকে, এটা এখন সম্ভবত রুবির থেকেও আরেকটু দূরে, বা রুবি ওইখানটা থেকে ক্রস করে আসছে, আলোটা দেখা যাচ্ছে। এইটা হচ্ছে আমাদের দক্ষিণ দিক বলেছিলাম। এবং পুরোটা দেখাই তাহলে ভালো লাগবে সবাইকে। ফগের জন্য অনেক সময় ঢেকে যাচ্ছে, এই যে আস্তে আস্তে দেখো বড় হয়ে যাচ্ছে। শীতকালে একটু ওই মেঘলা মেঘলা থাকে বলে এবার ঠিক আছে। এটা জুম করে আছে বলে এতটা বড় দেখাচ্ছে, নইলে কিন্তু অনেকটাই ছোট। এটা সম্ভবত ইন্ডিগো হতে পারে মনে হচ্ছে, কাছ থেকে আর একটু জুম করলে বুঝতে পারবো। হ্যাঁ, এটা ইন্ডিগো। আর এই দেখো এখানে একটা কাঠঠোকরা এসে বসে আছে, যাকে আমরা ইংরেজিতে বলি উড পেকার। বলছিলাম না এখানে শীতকালে অনেক পাখি আসে, মানে আগে তো আরো অনেক রকমের পাখি এখান থেকে দেখাই এবার। এই যে হ্যাঁ, এটা ইন্ডিগো, ইন্ডিগোর লোগো আছে। হ্যাঁ, চলে গেল। আর এইখান থেকে এখন আবার একটা মেট্রো যাবে, এই যে মেট্রো যাচ্ছে। এখন একটু বাজারে যাচ্ছি, একটু ওই কিছু জিনিসপত্র কেনার আছে বাড়ির, ওই টুকটাক গ্রসারি যেটাকে বলে। আহ, দেখি একটু যদি সন্ধ্যেবেলা কি খাওয়া যায় সেটার জন্য। সকালবেলা ওটা খেয়ে এখন মনে এখন ভালো খুশি আছে, তো দেখি আর কিছু যদি কিছু খাওয়া যায় সেটার জন্য যাচ্ছি। আমাকে 3 কিলো বাঁশকাঠি দিও, আর একটা মুড়ি দিও 500। চন্দ্রিমা বাড়ি ফিরে এসেছে, আর সন্ধ্যেবেলা একটু আটার হালুয়া বানিয়েছিলাম, যেখানে খাচ্ছি। ঠিকই হয়েছে, কিন্তু ঘিটা একটু কম হয়েছে। আটার হালুয়াতে একটু ঘিটা একটু বেশি হয়, আমি একটু আজকে দিতে কম কম দিয়েছি। মানে মিষ্টি সব ঠিকই আছে, একটু ঘিটা আর একটু হলে আর একটু রিচ হতো। আর এই যে এখানে চন্দ্রিমা এখানে সন্ধে দিচ্ছে, মানে ওই আকাশ প্রদীপটা জ্বালাচ্ছে। শরীরটা একটু ডাউন লাগছে আজকে একটু। দুপুরে খেয়েছি সব, বিকেলে কিছু খেয়েছি। কিসে এলে, মেট্রোতে এলে? মেট্রোটা দিয়ে তাড়াতাড়ি হ্যাঁ, সেটা ঠিক। আর এই যে এখানে হালুয়াটা আজকে দেখতে অতটা ভালো হয়নি, আর একটু ডার্ক হতো, মানে ঘিটা দিলে আর একটু কষানো, মানে কষানো বলে না, ওটা কি বলবো, আর একটু ফ্রাই মতো অত হতো একটু। একবার গুরুদ্বারা গিয়ে খাবো, ইচ্ছে আছে। এখন ডিনার টাইম, আর আজকে ডিনার হচ্ছে একদম
সিম্পল বাঙালি আহার। এই হচ্ছে ভাত, ঘি, আলু ভাতে এর মধ্যে একটু আচারটাও একটু মেখেছি, আর অমলেট। একদম পাতি বাঙালি খাবার। চন্দ্রিমাও খাচ্ছে সেটা, আমি একটু মাটিতে বসে খাচ্ছি, ও টেবিলে ওখানে খাচ্ছে। আর এই যে এখন বেশি রাত হয়ে 10টা বাজতে যায়, তো দুপুরবেলা তো রুটি খাওয়া হয়েছিল, মানে পরোটা ছাতুর। তো এখন এটা খেলাম, চন্দ্রিমাও বেশ ভালো লাগছে। তা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আগামীকাল রবিবার, সানডে, দেখি যদি কিছু সময় পাই কিছু করবো। আজকে একটা ফিল্ম দেখার ইচ্ছে আছে, যদি তাড়াতাড়ি আমাদের সবকিছু হয়ে যায় তাহলে একটা সিনেমা দেখবো। অনেকদিন ধরেই ভাবছি দেখবো, গতকালও দেখা হয়নি, কারণ ওই কান্তারা মুভিটার হিন্দি সাবটাইটেল নেই, মানে সব সাউথ ইন্ডিয়ান 4টে ল্যাঙ্গুয়েজে আছে, তো ওগুলো তো আমরা বুঝবো না। আর ওই ইংলিশ সাবটাইটেল মানে এটা দেখে, মানে হিন্দি ডাব নেই, সরি হিন্দি ডাব নেই। তো আজকের মতো তাহলে ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আগামীকাল।